বাজার বাজার আসলে আমাদের এই সিনেমার জার্নিটা অনেক দীর্ঘ। 9 মাস আমরা যুদ্ধ করেছি, সিনেমা বানিয়েছি দীর্ঘ 11 বছরে। তো জার্নিটা ইজি ছিল না। তো আমি অবশ্য মাঝপথে এসে ঢুকে গেছি। তো সেই জায়গা থেকে আমার জার্নিটা হয়তো এত বড় না, কিন্তু যখন থেকে শুরু হয়েছে তারপরও বলবো এটা আমার জন্য অনেক বড় একটা জার্নি। এই দীর্ঘ সময়ের জার্নিতে আমি যাদেরকে পেয়েছি, যাদের ভালোবাসা পেয়েছি, যাদের সহযোগিতা পেয়েছি, আজকে আমি সবাইকে আমার মানে কৃতজ্ঞতার সাথে আমি তাদের নাম স্মরণ করছি। যে একটা পিরিয়ডিক সিনেমা, একটা টাইমের সিনেমা, ওই আবহাওয়াটা তৈরি করা, 71-এ যাওয়া, ওই এনভায়রনমেন্টে ক্রিয়েট করা, নট ফর ইজি। আমি ওই জায়গা থেকে আমি বলেছি যে আমি ওই ক্যারেক্টারে ঢোকা, আমার কাছে মনে হয়েছে এটা খুব টাফ একটা ম্যাটার হবে। চোখে পানি ফেলার সময় এখন নয় রে বাবু। 3টা মাস আমি স্টাডি করেছি উদীয়মান সূর্য নিয়ে। এখন বলছি উদীয়মান সূর্যের কি হয়েছিল বা কিভাবে তৈরি হলো উদীয়মান সূর্য। আমি যখন গল্পটা নিয়ে জানতে চাইলাম যে শফিউল ভাই আমাকে প্লিজ একটু গল্পের ব্রিফটা একটু দেন। আমরা অনেক সময় বলে থাকি এটা মুক্তিযুদ্ধের অকাট্য দলিল, এটা মুক্তিযুদ্ধের সিনেমা। তো এই সিনেমাগুলো আমি জানি না, রাইটাররা হয়তো অনেক গবেষণা করে লিখেন। শফিউল ভাই সিনেমার গল্পটার প্লটটা শুরু করেছিলেন 4 জন ফ্রিডম ফাইটারের সাথে সাক্ষাৎ করে। কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই জেগে উঠেছে। উনি ভালোবাসেন দেশকে, কাজ করতে চেয়েছেন। প্রথম ফিল্ম, এটা হয়তো আরো ফিল্ম বানাবেন উনি, কিন্তু কাজ করতে চেয়েছেন যে না আমি আমার দেশপ্রেমের জায়গাটা নিয়ে কাজ করব। তো সেই জায়গা থেকে উনি 4 জন ফ্রিডম ফাইটারের কাছ থেকে তিনি তাদের গল্প শুনেছেন, যুদ্ধকালীন সময় তাদের ভূমিকা শুনেছেন, সেগুলোরই একটি মালা তিনি গেঁথেছেন। আমার কথা ছাড়া এই এলাকায় কোনো কাজ হয় না। 71-ও প্রেম হয়েছিল, বিয়েও হয়েছিল, সন্তানও জন্মগ্রহণ করেছে, অনেকেরই জন্ম 71-এ। কোনো কিছু বন্ধ ছিল না। গল্পের প্রয়োজনই প্রেম আসছে, প্রেমের প্রয়োজনই যুদ্ধ আসছে, তারই আবহ তৈরি হয়েছে গান দিয়ে। নতুন করে বাঁচার স্বপ্ন পেল এই জীবন। তো যা কিছু হয়েছে গানের কথা বা অ্যাকশন দৃশ্য বলি, সবকিছু হয়েছে গল্পের প্রয়োজনে। আমরা সবাই চেষ্টা করেছি গল্পে মিশে যেতে। বিক্ষিপ্ত হয়ে প্রতিরোধ করে জয় লাভ করা যাবে না। কষ্ট আসলে প্রত্যেকটা আর্টিস্টই করেছে, টেকনিশিয়ানও করেছেন। আর আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে ওই প্রচন্ড শীত, জানুয়ারি মাসের কুষ্টিয়ার চরে, পদ্মার ওই চরে যে জানুয়ারি মাসে যে শীতটা ছিল, সেটা আমাকে গল্পে বা ক্যারেক্টারটা ধারণ করতে সহায়তা করেছে। কারণ যুদ্ধ আসলে কেউ হেসে খেলে করেনি, কষ্ট করে করেছে। তো কষ্টটা আমাকে ওই এনভায়রনমেন্ট দিয়েছে, যেটাকে আমার কাছে মনে হয় আমি আমাকে ধারণ করতে বা গল্পে ঢুকতে আমাকে সহায়তা করেছে, আমি এনজয় করেছি। তো সব মিলিয়ে আমাদের জার্নিটা অনেক বড়, অনেক কষ্টের। ছাত্রদেরকে সংগঠিত করতে হবে, তাদের পাছার চামড়া তুলে